থ্রি পিসের অবশ্যই কিন্তু প্রিন্ট থাকবে। যখন এই যে প্রিন্ট, এটার থেকে এইটার দূরত্বটা অনেক থাকবে। আমাকে আরেকটা মার্জিন দিতে হবে, সেটা মার্জিনটা কিভাবে হবে? এই যে কমপক্ষে 14 বেশি নেওয়া লাগবে। কত নেওয়া লাগবে? আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা কাটিং নিয়ে আসলাম, এই প্রিন্ট থ্রি পিসের কামিজ কাটিং। এটা প্রসেসটা আমরা দেখব। প্রসেসটা কি সেটা হচ্ছে, এই প্রিন্ট থ্রি পিসের কিন্তু সম্পূর্ণ লাগানো থাকে। এর আগের ভিডিওতে আমরা অবশ্যই দেখাইছিলাম, কিন্তু এরপরেও আমি আজকেও বলে দিচ্ছি। এই যে আপনারা এটা কিন্তু সম্পূর্ণ লাগানো থাকে। এতে আপনারা কিভাবে বুঝবেন যে কোনটা ব্যাক পার্ট, কোনটা ফ্রন্ট পার্ট এবং কোনটা হাতা? এই যে এটা সম্পূর্ণটা লাগানো থাকে। তা এটা সহজে কিন্তু অনেকেই বুঝতে পারে না, যার জন্য কেউ পিছন পার্টটা ফ্রন্ট পার্ট করে, কেউ ফ্রন্ট পার্টটা ব্যাক পার্ট করে, এবং হাতাটা অনেক সময় কাটিংটা ভুল করে ফেলে। তাহলে আগে প্রথমে বুঝতে হবে যে কোনটা হাতা। আমরা হাতাটা আগে বাইর করব। এই যে দেখেন, এখানে কিন্তু এই যে এই যে এটা একটা বিট আছে, বিট থাকতেও পারে নাও থাকতে পারে। দেখবেন এই যে পাশাপাশি প্রিন্ট আছে কিনা। মনে করেন যে এখানে বিট নাই, এটা পাশাপাশি প্রিন্ট আছে কিনা। এই যে এই প্রিন্ট থেকে এই প্রিন্টের দূরত্বটা কত? এই অল্প একটু, মানে অল্প একটু বলতে কত হচ্ছে? মাত্র 20 ইঞ্চি। তার মানে হচ্ছে এইটা আছে হাতা। আর যখন দেখবেন যে এই যে প্রিন্ট থ্রি পিসের অবশ্যই কিন্তু প্রিন্ট থাকবে। যখন এই যে প্রিন্ট, এইটার থেকে এইটার দূরত্বটা অনেক থাকবে, তার মানে মনে করতে হবে যে এটা ব্যাক পার্ট অথবা ফ্রন্ট পার্ট। তাহলে আমরা প্রথমে হাতাটা কাটিং করে নেব। হাতাটা কিভাবে কাটিং করব লক্ষ্য রাখেন। এই যেভাবে চিহ্ন দেওয়া আছে এইভাবে কিন্তু কাটিং করাটা যাবে না। কাটিং করলে পরে কাটিংটা ভুল হয়ে যাবে। কিভাবে ভুল হবে? প্রিন্ট কিন্তু একদম সোজা থাকে না। এই প্রিন্টগুলো বেশিরভাগই সময় বাঁকা থাকে। তাহলে আমি বাঁকাটা সোজা করব কিভাবে? আমাকে প্রথমে করা লাগবে বাঁকাটা সোজা করতে। এই যে আমাকে এইভাবে একটা ভাঁজ দেওয়া লাগবে। এই যে আমি ধরছি কোথায়? আমি এই যে এর মাঝামাঝিটা ধরলাম। এই দেখেন প্রিন্টটা বাঁকা থাকে কিভাবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি কাটিং করি। এই যে দেখেন, এটা কিন্তু একবার পূর্ণাঙ্গভাবে সোজা। এই প্রিন্টটা একটু আঁকা বাঁকা। এখন আমি হাতাটা কাটিং করে নিছি। এখন আমি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, এই ফ্রন্ট এবং ব্যাক পার্ট নির্দিষ্ট করার আগে আমাকে দেখতে হবে যে এখানে মাঝখানে চিহ্নটা কোথায়। এই দুইটার মাঝামাঝি একটা চিহ্ন থাকার কথা অবশ্যই। এই যে একটা চিহ্নটা আছে, এই যে এর মধ্যে একটা ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট। এই এক টানে আমার কাটিংটা হয়ে গেল। তাহলে আমাকে এখন নির্দিষ্ট করতে হবে যে কোনটা ব্যাক পার্ট এবং কোনটা ফ্রন্ট পার্ট। এইটা হচ্ছে একটা পার্ট, এইটা হচ্ছে একটা পার্ট। তার মানে বুঝতে হবে এখানে কিন্তু একটা নির্দিষ্ট একটা মানে সিগন্যাল থাকে। সিগন্যালটা কি? কোনটা ফ্রন্ট পার্ট এবং কোনটা ব্যাক পার্ট। এই যে লক্ষ্য রাখেন, এটা কিন্তু শুধু এই যে নিচে কাজ করা আছে এবং এই যে এই পর্যন্ত কাজ করা আছে। আর এইটার মধ্যে এটা যে নিচেও প্রিন্ট করা আছে এবং এই যে দেখেন, তার মানে বুঝতে হবে যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। তাহলে আমি ফ্রন্ট এবং ব্যাক পার্ট একসাথে কাটিং করব। একসাথে কিভাবে কাটিং করব? আমাকে যেহেতু এই যে গলার যেটা এখানে কিন্তু হবে গলা, তাহলে আমাকে এটার মাঝামাঝি ধরতে হবে। এখানে লক্ষ্য রাখবেন, অনেক সময় কিন্তু আমাদের কামিজটা বাঁকা হয়ে যায়।
কাটিংয়ের ব্যতিক্রমে, কাটিংয়ের ভুলে এবং এই যে কাপড়টা ভাঁজের ব্যতিক্রমে আমাদের কামিজটা কিন্তু অনেক সময় সেলের পরে বাঁকা হয়ে যায়। যাতে বাঁকা যাতে না হয় এর মূল কারণটা হচ্ছে আমার এই যে আমি করব কি, এটা একদম সমান করে ধরার পরে আমাকে এইভাবে একটা এইভাবে একটা সোজা করে ধরতে হবে। দেখি এদিকে আমাকে এইভাবে একটা সোজা করতে হবে। এই সোজা করার পরে এই যে আমি এইভাবে ধরবো, এই যে এখানে 2 পার্ট আমি কিন্তু কাপড়টা ভাঁজ দিচ্ছি। এবার সোজা করার পরে আমাকে সুন্দর করে এইভাবে ফেলতে হবে। ফেলার পরে আমাকে যে ডলা দেওয়া লাগবে। ঠিক এই যে ডলাটা আমি যে পজিশনে আসছে, এই যে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু কম বেশি হয়ে গেছে। তার মানে এখানে কিন্তু আমাকে খেয়াল করা যাবে না। আমি যে আমার ইয়েটা করা লাগবে যে এইখানে কিন্তু মিল করতে হবে। তাইলে আমার কামিজটা কাটিংয়ের পরে এবং শিলের পরে একদম সোজা থাকবে, কোনো আঁকা বাঁকা বা কোনো সাইড ঝুলা হবে না। আমাকে যে এটা কিন্তু ব্যাক পার্ট, এই ব্যাক পার্টটাও ঠিক একই পদ্ধতিতে আমাকে ভাঁজ করে নেওয়া লাগবে। ঠিক এইভাবে একই পদ্ধতিতে ভাঁজ করে নেওয়া লাগবে। ভাঁজ করা লাগবে যে দুইটা সমান আছে কিনা। এই যে আমি দুইটা সমান করে নিলাম। এখন আমার কামিজের লম্বাটা কত, লম্বা যেটা হবে ওইটাই, এই যে লম্বা যেটা হবে, তাহলে এখন নিচে আমাকে সেলাই মার্জিন বাদ দেওয়া লাগবে। সেলাই মার্জিনের জন্য আমি 1 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমার লম্বাটা কত টিকলো, লম্বাটা টিকলো হচ্ছে 44। এখানে যে 44 এবং এখানেও হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আমাকে এখন নেওয়া লাগবে হচ্ছে পুট। তাহলে পুট কত নেব, যেহেতু এক পাশে গলা হবে সেহেতু আমাকে পুট নেওয়া লাগবে হচ্ছে 7। এখন নেওয়া লাগবে হচ্ছে মহড়া। মহড়া কত, এখানেও 7। এই এটা নিলাম হচ্ছে 7 এবং এটাও আমি কত নিলাম, এটা নিলাম হচ্ছে 7। এখন নেওয়ার পরে এই পুট থেকে আমাকে এখানে 21 ইঞ্চি নিচে, 21 ইঞ্চি নিচে আমাকে আরেকটা মার্জিন দিতে হবে। সেটা মার্জিনটা কিভাবে হবে, এই যে এখন আমার মার্জিন হলো কয়টা, প্রথমে পুট, তারপরে বডি, তারপরে হচ্ছে এটা হচ্ছে কোমর। তাইলে আমার ইয়াটা হলো 1 2 3টা হলো। এই বডি এবং কোমরের মাঝামাঝি আমাকে আরেকটা মার্জিন দেওয়া লাগবে, মাঝামাঝি। এটা কোনো মাপ নাই, খালি নির্দিষ্ট করে যে এটা একটা মাঝামাঝি। তাইলে আমাকে বডি কত, বডি হচ্ছে 40, এই 4 10 40, এখানে 1.5 ইঞ্চি বাড়তি। পেট কত, এটা হচ্ছে 36, তাহলে এখানে 9 4 লং 36, এখানেও 1.5 ইঞ্চি বাড়তি। কোমর কত 43, তাইলে 43কে 4 ভাগ করলে পরে 11 11 2 পয়েন্ট কম, 10.5 2 পয়েন্ট বেশি, এই যে 11 আপনারা কাটিংয়ের আগে এই ফিতার মাপটা ভালো করে জেনে নেবেন। 11 সোয়া 2 সোয়া 3 সোয়া 5 6 সোয়া 6 এটা কিভাবে হয় সেটা আরেকটা ভিডিওতে আমি বিস্তারিত বলে দেব এবং এর আগেও বলে দিছি অলরেডি। তাহলে আমাকে এই এটা আমার মাপটা হয়ে গেল। এখন এই যে এটা হচ্ছে আমার অরিজিনাল, এটা হচ্ছে অরিজিনাল মাপ এবং এই যে বাড়তিটা যে দিছি এটা হচ্ছে এটা আমার বাড়তির মাপ, এটা আমার অরিজিনাল মাপ। এবং এখানে কিন্তু ঠিক একই রকম এইভাবে শেপ হবে, এই যে শেপ হবে, কারণ প্রত্যেকটা মেয়ে মানুষের এই বডি থেকে এই কোমর পর্যন্ত এখানে কিন্তু এইভাবে শেপ আছে। তাহলে এখন আমার ফর্মাটা হয়ে গেল। এই যে এই দিকে কিন্তু আমার কাটিং করা লাগবে। এটা আমার ইয়াটা নিচের ঘেরটা কত, একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে এই যে বডি থেকে কোমর পর্যন্ত এটা কিন্তু হবে কি, মাপটা কি হবে, যেহেতু এখানে সাইডে জয়েন হবে সেহেতু এটা মাপটা হবে, যেমন আমি কোমর মাপ নিছি, পেটের মাপ নিছি কত 36, 4 লং 36, মানে এটা 4 ভাগ করতে হবে। কিন্তু যখন আমি নিচের ঘেরটা দিতে যাব, নিচে তো কামিজের সাধারণত কাটা থাকে,
সাইডে কাটা থাকে, তার মানে এখানে 4 ভাগ হবে না, এখানে হবে 2 ভাগ। তাহলে আমি নিচের ঘেরটা আমি কত দেবো? 28 ইঞ্চি ঘের দেবো। এখন 28 ইঞ্চি ঘের দিতে গেলে 14 দোকানি 28, এখন আমাকে কমপক্ষে 14 বেশি নেওয়া লাগবে। কত নেওয়া লাগবে? 15, 1 ইঞ্চি করে মোড়ানো সেলাই। এই মোড়ানো সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি। তাহলে আমি কত নিলাম? এখানে নিচে 15। এই যে আমার ফরমাটা হয়ে গেল। এখন আমি কাটিং করব। তো বন্ধুরা এখন আমি হাতা কাটিং করব। হাতা যেহেতু ফুল হাতা, তাহলে আমার এই যে 3 পিসের হাতার লম্বাটা কত দেওয়া আছে? এখানে লম্বাটা দেওয়া আছে 20 ইঞ্চি দেওয়া আছে। তাহলে আমাকে প্রথমে এগুলো ভাঁজ দেওয়া লাগবে। ভাঁজ দেওয়ার পরে এই যে এটা থাকবে মিডিলে, কারণ মিডিলে চিহ্নটা দেওয়া আছে। আমার এই মিডিলে একটা ভাঁজ দিব। এই ভাঁজ দেওয়ার পরে এটা সম্পূর্ণটা আমাকে নেওয়া যাবে না। তা আমার একটা নির্দিষ্ট মাপ আছে। মাপটা কি? আমার এটা হলো কত? এটা হচ্ছে আমি সাইজ করার পরে আমার এটা হলো হচ্ছে 19। তাহলে আমার যেহেতু হাতা 22 হবে, সেহেতু আমাকে এই বাড়তি হাতাটা আমাকে জয়েন দিতে হবে। এখন লক্ষ্য রাখেন, জয়েনটা আমি কোথায় দিব? যেহেতু নিচে এই যে কাজ করা আছে, এই নিচে যেহেতু প্রিন্ট করা আছে ফুলের প্রিন্ট, এবং কতটুকু যে মোড়ানো হবে এটাও নির্দিষ্ট করা আছে। অতএব এখন আর আমাকে নিচে জয়েন দেওয়া যাবে না। তাইলে জয়েন দিতে হবে কোথায়? জয়েন দিতে হবে উপরে। তাইলে আমি যে এই ভাঁজটা দিলাম এটা হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ। এটা হচ্ছে সেলের জন্য, ভাঙা সেলের জন্য। তাহলে এইখান থেকে আমাকে ধরতে হবে 22 ইঞ্চি। এই যে 22 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তাহলে এখন আমাকে ফিতেটা উল্টাই নেওয়া লাগবে। তাহলে মানে এখানে কয় ইঞ্চি পরিমাণ আমার জয়েন লাগতেছে? এই আমার কত হচ্ছে? 22। এই যেখানে লক্ষ্য রাখেন, আমাকে এইখানে লাগতেছে হচ্ছে 3 ইঞ্চি জয়েন লাগতেছে। 3 ইঞ্চি এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। সেলাই মার্জিন কোথায়? উপরেও সেলাই হাফ ইঞ্চি, নিচেও হাফ ইঞ্চি। তাহলে হাফ হাফ 1 আর 3, তাহলে আমার মোট জয়েন লাগতেছে 4 ইঞ্চি। এই যে বন্ধুরা, আমি এই যে এই পার্টটা যে নিলাম, এই পার্টটা যে সাইডের যে পার্টটা, আমার কামিজ কাটিংয়ের সময় যে সাইডে কাপড়টা বাইর হয়েছে, এইবার এইখান থেকে আমি এই পার্টটা জয়েনের জন্য নেব। এই যে লক্ষ্য রাখেন, এটা আমি কিন্তু এখানে হাফ ইঞ্চি পরিমাণ এই পার্টটা উপরে চড়াই দিলাম। এই যে, কারণ এখানে হবে সেলাই। তাইলে আমার 22 ইঞ্চি লম্বাটা, 22 ইঞ্চি। নিচে যে 1 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমার লম্বাটা হচ্ছে এই যে 22 এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তাহলে আমাকে এই যে দেখেন, আমার যেখানে জয়েন হবে, এই যে যেটা জয়েন হবে, এখানে আমাকে নেওয়া লাগবে কত হচ্ছে? 9। এই যে 9, এখান থেকে এটা হচ্ছে মোহরা। তাহলে আমার হাতার মুখ কত? 5.5। এই যে 5.5, হাতার মুখ হচ্ছে 5.5, এবং এখানে 1 থেকে 1.5 ইঞ্চি বাড়তি।